আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনুষ্ঠিত বিসিআইসি যে প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষাটি, সেই পরীক্ষাটির গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটা প্রথম যে প্রশ্নটি ছিল গণিত অংশে, সেটা একটি প্রশ্ন। সেটা হচ্ছে যে রহিম, করিম, জামাল তিনজন মিলে একটা প্রকল্প হাত দিয়ে কাজ করে নিয়েছে। সেই প্রকল্পের যদি জামাল সে যা করে, রহিম এবং করিম তার দ্বিগুণ কাজ করে, তাহলে জামালের যদি 120 দিন লাগে সময় কাজটি করতে, তাহলে তারা তিনজন মিলে একসঙ্গে করলে কতদিন সময় লাগবে? যদি জামালের জন্য সে যদি x দিন সময় টুকু কাজ করে, তাহলে বাকি যারা দুইজন আছে রহিম আর করিম এরা দুইজনের 2x কাজ করেছে। তাহলে তিনজনে মিলে দেখুন, জামালের সময় লেগেছে হচ্ছে 120 দিন, মানে 4 মাস মানে হলো 120 দিন। একজনে যদি, যেহেতু তিনজন একসাথে করবে, একজনের যদি সময় লাগে 120 দিন, তাহলে তিনজনে করলে অবশ্যই কাজ সময় কম লাগবে। 3 দিয়ে শুধু ভাগ করে দিন, 120 ভাগ হলো 3, এই হলো 40 দিন। এটাই অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে ax প্লাস by সমান হচ্ছে a মাইনাস b, bx মাইনাস ay সমান হচ্ছে a প্লাস b। এটা x এর মান নির্ণয় করতে হবে এখান থেকে, x সমান কত। তাহলে আমরা এটা অপনয়ন পদ্ধতি করব। y আর y একটু মিল করি, যদি মিল করি তাহলে কি করতে হবে, এটাকে a দিয়ে গুণ করব, এটাকে b দিয়ে গুণ করব। তাহলে হবে a স্কোয়ার x প্লাস a b y সমান হবে a স্কোয়ার মাইনাস a b। এটা যদি b দিয়ে গুণ করি তাহলে হচ্ছে b স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। খেয়াল করুন, এটা কাটা যাবে, এ বি আর এ বি কাটা যাবে। এ স্কোয়ার দুইটা থেকে এক্স যদি কমন নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যালটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ওই পক্ষ থেকে চলে গেলে এক্সের মান হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 1। এরপরে প্রশ্নটা দেখুন, যে একটি সংখ্যার বর্গের সাথে 5 যোগ করলে সেটা 30 হয়। তাহলে আসলে সংখ্যাটি কত? সিম্পল হিসাব, 30 থেকে 5 বাদ দিলে থাকতে হচ্ছে 25। বর্গ যেহেতু বলেছিল, এই 25-এর বর্গমূল করে নিন, তাহলে যা আসবো 5। এটা হলো উত্তর। এরপরে প্রশ্নটা ছিল যে 8 জন পুরুষ বা 18 জন বালক এরা কি করতে পারে? একটি কাজ 36 দিনে করতে পারে। তার মানে 8 জন পুরুষ এটা সমান হলো 18 জন বালক। পরবর্তীতে দেখুন, যে বলেছে 16 জন পুরুষ ও 18 জন বালক মিলে সেই কাজের দ্বিগুণ পরিমাণ কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 16 জন, 8 জনে যদি 18 জন বালক হয়, 8 জনে যদি 18 জন বালক হয়, তাহলে 16 জন, 8-এর দ্বিগুণ 16 জন পুরুষ মানে হইল 18 দুগুণে 36 জন বালক। তাহলে আমাদের টোটাল বালক কতজন হয় আমরা একটু খেয়াল করি। বালক হবে, যোগ করে নিলে হবে 54 জন। তাহলে আপনি দেখুন যে একটি কাজ এটা আমরা ঐকিক নিয়মে করব। একটি কাজ 18 জন বালকের লাগে হইল 36 দিন। তাহলে একটি কাজ যদি 1 জন বালকে করে তাহলে লাগবে বেশি সময় লাগবে অবশ্যই, তাহলে গুণন হইল 18। যদি 2টি কাজ 1 জন বালকে করে তাহলে তাও সময় বেশি লাগবে, আরও 2 গুণন। যদি 2টি কাজ 54 জন বালকে করে তাহলে 54 জন বালক করলে এটা যা আছে এটা শুধু 54 দিয়ে ভাগ দিয়ে দিই। ভাগ করলে কি হবে? 18 দিয়ে 54 কাটাকাটি করলে 3 হবে, 3 18 54, 3 12 হইল 36, 12 দুগুণ হইল 24। একটি বাক্সে কিছু 50 টাকা, 20 টাকা, 10 টাকার নোট আছে, সব মিলে হয়েছে 980 টাকা। এর মধ্যে 20টা 20 টাকার নোট ছিল, এটা বলে দেওয়া আছে। 20টা হলো 20 টাকার নোট, 20টি 20 টাকার নোট। 20টি 20 টাকার নোট সমান কত হবে? 20 20 হবে 400, 20 গুণন 20, এটা হলো 400।
এখন 900 টোটাল যেহেতু 980 ছিল, 980 থেকে 400 আপনি বিয়োগ করুন। 400 যদি বিয়োগ করেন তাহলে থাকে হইল 580। এখন এই 580-র মধ্যে 50 টাকার নোট আছে আর 10 টাকার নোট আছে। প্রশ্ন হচ্ছে যে 50 টাকার নোট সর্বোচ্চ কতটি থাকতে পারবে। সর্বোচ্চ এটাকে আপনি 50 দিয়ে ভাগ দিয়ে দেন, 0 0 বাদ। যদি এটার কাটাকাটি করেন 11 দশমিক সামথিং আসবো, মানে এটা ভাগ করে দিলে 11.6 আসবে। তাহলে সর্বোচ্চ দশমিক, তার নোট সংখ্যা দশমিক হতে পারে না, নোট সংখ্যা সর্বোচ্চ 11টি হতে পারে। এখানে অপশনে আছে 7টি, 8টি, 9টি। তাহলে আরেকটি অপশন আছে কোনোটিই নেই, তাহলে উত্তর হবে কোনোটিই নয়, কোনোটিই নেই। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রতি 4 বছর অন্তর অন্তর জন্ম নেওয়া, প্রতি 4 বছর অন্তর অন্তর জন্ম নেওয়া শিশু, 5 জন শিশুর বয়সের সমষ্টি হলো 75 বছর। তাহলে 5 জন শিশু বয়সের সমষ্টি 75 বছর, প্রতি 5 বছর পর 4 বছর অন্তর অন্তর। তাহলে একটার যদি x বছর হয়, পরেরটার হইতেছে x+4, তারপরেরটা হচ্ছে x+8, তারপরেরটা হচ্ছে x+12, তারপরেরটা হচ্ছে x+16। এই সব মিলে হলো 75 হয়। তাহলে এটা আপনি একটু হিসাব করুন, এটা 5x প্লাস হবে 40 ইজিক্যাল হচ্ছে 75। এটা এই পাশে নিয়ে বিয়োগ করলে হবে 35। 5x ইজিক্যাল টু যদি 35 হয়, x এর মান হলো 7, অর্থাৎ সবচেয়ে কম বয়সের যে, অর্থাৎ কনিষ্ঠ, তার মানে সবচেয়ে ছোট যে শিশুটা, সেই শিশুর বয়স হবে কত? 7 বছর। আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রশ্ন হচ্ছে একটি শ্রেণীতে যে যতগুলো বেঞ্চ আছে, সেই বেঞ্চে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে 3টি বেঞ্চ খালি থাকে। আবার যদি 3 জন করে বসে তাহলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে ওই শ্রেণীতে শিক্ষার্থী বা ছাত্রছাত্রীর সংখ্যা কত, এটা বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা হলো এরকম, আমরা ছাত্রছাত্রী x ধরে নিলাম। যদি x ধরে নেই তাহলে বেঞ্চ সংখ্যা আমাদের কত হয়? প্রথমে বসছিল হলো 4 জন করে, তাহলে মোট xকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের বেঞ্চ সংখ্যা হবে এইটা ছাড়াও আরও 3টা বেঞ্চ কী হবে? ফাঁকা থাকে। তাহলে 3টি বেঞ্চ সংখ্যা যেহেতু একই, তাহলে পরবর্তী কী হবে? 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ x থেকে যদি আমি 6 জন বাদ দিয়ে তারপরে 3টা ভাগ করি তাহলে বেঞ্চ সংখ্যা হবে। তাহলে 2টা বেঞ্চ যেহেতু সমান, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা x+12/4, এটা x-6/3। তাহলে এটা আর যদি এটা আর গুণ করি, 4x - 24 ইজিক্যাল টু হলো 3x প্লাস হলো 3 × 36। এটা এই পাশে যদি আনি তাহলে একটু 4x থেকে 3x চলে গেলে শুধু x থাকে, 36 আর 24 যোগ করে হলো 60, অর্থাৎ ওই শ্রেণীতে শিক্ষার্থী হলো 60 জন। তারপরে প্রশ্নটা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ভূমির দৈর্ঘ্য, অতিভুজ দেওয়া আছে হচ্ছে, অতিভুজ হলো 13, তারপরে ভূমি দেওয়া আছে হলো 5, তার লম্ব কত হবে? আমরা লম্বটা একটু বের করব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ দেওয়া আছে হচ্ছে 13, ভূমি যদি পাস হয়, লম্বকে এটার স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার রুট ওভার, এটা সমান হবে 169 - 25, এটা হবে 2 স্কোয়ার রুট 144, দ্যাট ইজ হলো 12। তার মানে লম্ব হইল 12। এটা যদি 12 হয় তাহলে এটা ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু 5 × 12। এটা কাটাকাটি করলে 6, 5 6 হলো 30, এই হলো 30 বর্গ একক। এরপর প্রশ্নটা হচ্ছে যে 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়সে অর্ধেক ছিল। 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়স অর্ধেক ছিল। তাহলে আমরা করিমের এটা ধরে নিলাম যে রহিমের বয়সটা হলো x, তাহলে করিম হবে 2x। তাহলে 10 বর্তমানে তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:4।
বর্তমানে তাদের বয়সের অনুপাত যদি 3:4 হয়, তাহলে বর্তমানে রহিমের, এটা 10 বছর আগে ছিল, 10 বছর যদি আগে 10 বছর আগে এক্স, বর্তমান হইলে 10 যোগ করতে হবে, এক্স প্লাস 10। অনুপাত মানে হলো ভাগ, এটা হলো করিমের বয়স, করিমের হলো 2x প্লাস 10 সমান হবে কি 3/4। একটু আর গুণন করে দেন, 3 দুগুণে 6, এক্স প্লাস হইলো 3 10 30, এটা 4x প্লাস হইলো 40। তাহলে একটু ক্যালকুলেশন, এটা এই পাশে হইলো 2x হবে, এটা এই পাশে গেলে 10 হবে। x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 5, x এর মান 5। আপনার দেখেন বর্তমান বয়স কিন্তু যেটা আর যেটা, তাহলে এখানে যদি x এর মান 5 বসাই দিই, 5 প্লাস 10 মান হইলো 15 প্লাস 2 × 5 মানে 10, 10 প্লাস 10 ইজিক্যাল টু হইলো 20। বর্তমানে তাদের বয়সের সমষ্টি হইলো 35 বছর। এরপরে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত হচ্ছে 49:1। তাহলে 200 কেজি একটা মানে ইস্পাতে কার্বনের পরিমাণ কত? তাহলে টোটাল হইল 200 কেজি। 200 কেজি এর আমরা যদি অনুপাত দুইটা যোগ করি, 49 আর 1, তাহলে হবে 50। 50-এর কত ভাগ? 1 ভাগ। 50-এর যদি 1 ভাগ কাটাকাটি করি তাহলে হবে 4। এই টোটাল হইল 4 কেজি। এরপরে রাস্তার পাশে একটা সারিতে 55টি গাছ লাগানো আছে, প্রত্যেকটা একটা থেকে আরেকটা গাছের দূরত্ব হলো 10 মিটার। তাহলে প্রথম গাছ থেকে শেষ গাছের দূরত্ব কতটুকু? এটা নির্ণয়ের একটা সুন্দর একটা ফর্মুলা আছে, সেটা কি? যে মোট গাছ থেকে 55টা গাছ আছে, এর মধ্যে থেকে একটা বাদ দেন, বাদ দিয়ে এর সাথে গুণ করবেন হলো প্রত্যেকটা গাছের, দুইটা গাছের মধ্যবর্তী দূরত্ব। এই হলো কত? এটা হবে 54 ইন্টু হইলো 10, দ্যাট ইজ হইলো 540, 540 মিটার দূরত্ব। পরেরটা হচ্ছে 90 মিটার দীর্ঘ একটি রশিকে 2, 3, 5, 90 মিটার, টোটাল 90, অনুপাত ছিল 2, 3, 5। তাহলে অনুপাতগুলো যোগ করে ফেললে হবে 10। সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য তারা চেয়েছে, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হচ্ছে, সবচেয়ে বড় টুকরা হলো 5। এটা একটু যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 9, 5 না হলো 45, এ হলো 45 মিটার। এরপর হচ্ছে ক ও ক্ষয়ের আয়ের অনুপাত হচ্ছে 605, আয়ের গড়, ক ও ক্ষয়ের আয়ের গড় হলো 605, খ আর গয়ের আয়ের অনুপাত হলো 635, আর ক আর গয়ের আয়ের অনুপাত হচ্ছে 620। এখন সমুদয় যদি আমরা কি করি, সব মিলে ক, খ, গ এদের আয়ের অনুপাত কত? তাহলে আলাদা আলাদা যদি গড় আয় যদি আমরা বের করতে চাই, তাহলে কীভাবে বের করতে হবে একটু খেয়াল করুন। সবগুলা গড় আমরা যোগ করে ফেলুন। 600, প্রথমটা হলো 605, পরেরটা হলো 635, পরেরটা হলো 620, সব মিলে যোগ করলে হবে 1860। এই 1860কে যেহেতু কতজন ক, খ, গ তিনটার গড় করতে গেলে 3টা গড় ভাগ করে দিন, 3 দিয়ে ভাগ করে দিলে হবে 620। একটা স্কুলের 800 জন ছাত্রের 60% গণিতে, 70% বাংলায় পাশ করেছে, 10% উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে শুধু গণিতে কত পার্সেন্ট ফেল করেছে? এটা মানে একদম সিম্পল একটা জিনিস। প্রশ্নটা শুধু বড় করা হয়েছে, আপনারা শুধু খেয়াল করবেন কতজন আছে, এটা দেওয়া আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো শুধু ফেলটা বের করতে হবে, কত পার্সেন্ট ফেল। আমাদের টোটাল পাস করেছে হচ্ছে 60%। যদি 60% গণিতে ফেল করে তাহলে 60% পাস করেছে, যদি 60% পাস করে থাকে তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? 100 থেকে সেটা বিয়োগ করুন, তাহলে হবে 40%। 100 থেকে 40%, 40% ফেল করেছে। শুধু গণিত যদি বলা হয় তাহলে এটা থেকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করুন কত পার্সেন্ট? 10% আছে, 10% মাইনাস করে দেন, 10% মাইনাস করে দিলে এই হলো 30%। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।